সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার হাতে যে স্ট্রাকচার বা স্পেসিমেন দেখছেন, এটি একটি পিত্তথলি অর্থাৎ পাথরযুক্ত পিত্তথলি, যেটি আমি এইমাত্র ল্যাপারোস্কোপির মাধ্যমে বের করে নিয়ে আসছি। মজার ব্যাপার হলো যে বাচ্চার অপারেশন করেছি তার বয়স 8 বছর। তার মানে হলো 8 বছর বাচ্চার পিত্তথলিতে পাথর হয়েছে, যে কারণে বাচ্চা বেশ কিছুদিন ধরে পেটের ব্যথায় ভুগতেছিল। পরবর্তীতে আলট্রাসোনোগ্রাম করে শনাক্ত হলো যে তার পিত্তথলিতে পাথর। সে কারণে আজকে আমি এই AMZ হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সেন্টারে ল্যাপারোস্কোপির মাধ্যমে এই পিত্তথলিটা বের করে নিয়ে আসছি। বাচ্চাদের পিত্তথলির পাথরের যখনই সার্জারি করি বা ভিডিও করা হয়, রোগীর লোকজন এবং অনেক আগ্রহী জনতা জানতে চান যে পিত্তথলিতে পাথর বাচ্চাদের ক্ষেত্রে কেন হয়, বড়দের পাথর কেন হয়। এই ধরনের ভিডিও আমরা অনেক করেছি, তবে বাচ্চাদের কেন হয় সেই বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। পিত্তথলির পাথর পৃথিবীতে সবচেয়ে কমন একটি রোগ। 30 বছর বা তার বেশি বয়স এ ধরনের প্রতি 100 জনের 15 জনের মধ্যেই পিত্তথলিতে পাথর থাকে। হয়তো বা মাত্র 2 থেকে 3% রোগীর উপসর্গ থাকে, বাকি রোগীদের উপসর্গ থাকে না। বাট বাচ্চাদের ক্ষেত্রে গবেষণায় দেখা গেছে 1.5 থেকে 2% বাচ্চাদের পিত্তথলিতে পাথর হয়। পাথর হলে উপসর্গ একই রকম, বড়দেরও যেমন হয় ছোটদেরও তাই। ছোটদের ক্ষেত্রে পেটের মাঝামাঝি নাভির চারপাশে অথবা পেটের উপরিভাগে বা ডান দিকে ব্যথা হয়। বাচ্চারা মাঝামাঝি স্কুলে যেতে চান না, বলে যে তার পেটে ব্যথা করে, এবং অনেক সময় এরকমও বলে যে ব্যথা পিঠের দিকে যায়। তখন একজন চিকিৎসকের কাছে গিয়ে বাচ্চাকে দেখিয়ে নিলে এবং উনি যদি একটি আলট্রাসোনোগ্রাম করতে দেন এবং সেক্ষেত্রে যদি পাথর থাকে খুব সহজেই শনাক্ত হয়। কিন্তু আজকে যে বিষয়টি বলতে চাচ্ছি যে বাচ্চাদের পিত্তথলিতে পাথর কেন হয়, মোট যে কমন যে কারণ সেটি তার মধ্যে অন্যতম একটি হচ্ছে হিমোলাইটিক ডিজিজ। হিমোলাইটিক ডিজিজ কথার অর্থ হচ্ছে যে আমাদের রক্তনালীতে যে সেল, ব্লাড সেল চলাচল করে, তার মধ্যে সবচেয়ে যেটি বেশি সেটি হচ্ছে রেড ব্লাড সেল। সেই রেড ব্লাড সেল ভেঙেই কিন্তু বিলিরুবিন তৈরি হয়, যেই বিলিরুবিন পিত্তরসের একটি অন্যতম পদার্থ, যেটি পিত্তরসকে হলুদ বর্ণ দেয়। এই বিলিরুবিন আরবিসি বা রেড ব্লাড সেল থেকে বের হয়। এখন একটা আরবিসি সাধারণত গড়ে 120 দিন পর পর ব্রেকডাউন হয়, কিন্তু এমন কিছু ডিজিজ আছে যে ক্ষেত্রে এই আরবিসি ব্রেকডাউন সময়ের থেকে আগেই ভেঙে যায়, অর্থাৎ 120 দিনে না ভেঙে হয়তো বা 50 দিনে বা 40 দিনে পরপর ভাঙে, অর্থাৎ র্যাপিড ব্রেকডাউন হয়। তাতে কি হয়, বেশি বেশি করে বিলিরুবিন বের হয় এবং সেই বিলিরুবিন লিভারে যায় এবং সেখানে গিয়ে পিত্তথলি এবং লিভার পিত্তনালীতে পাথরের জন্ম দিতে বা তৈরি করতে পারে। হিমোলাইটিক ডিজিজের ভিতর অনেক রোগ আছে, তার মধ্যে কমন হচ্ছে থ্যালাসেমিয়া, সিকেল সেল ডিজিজ। পিত্তথলিতে পাথর হওয়ার আরও যে সকল কারণ, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে যদি পিত্তথলি, নালী এবং লিভারের কোনো রোগ বা জন্মগত ত্রুটি থাকে, সেক্ষেত্রেও কিন্তু পিত্তথলিতে পাথর হতে পারে। যেমন কোনো বাচ্চার যদি ক্রনিক হেপাটাইটিস থাকে, লিভারে দীর্ঘদিন ধরে যদি কোনো রোগ থাকে, অথবা কোনো জন্মগত ত্রুটি যেমন কোলেডোকাল সিস্ট, সেটি লিভারেও হতে পারে, পিত্তনালীতে হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু পিত্তথলিতে পাথর হতে পারে। আবার অনেক ক্ষেত্রে খাদ্যনালী থেকে কৃমি পিত্তনালী হয়ে পিত্তথলিতে গিয়ে পাথর তৈরি করতে পারে। এ বাদেও যদি কোনো কারণে পেটে, ভিন্ন কোনো কারণে পেটের উপরিভাগে যদি সার্জারি করা হয়, তাহলে পিত্তথলিতে পাথর হতে পারে। আবার অনেক রোগের ক্ষেত্রে খাদ্যনালীর অংশবিশেষ কেটে ফেলা লাগে, বিশেষ করে যদি ক্ষুদ্রান্ত, যেটার নাম আইলিয়াম, সেই আইলিয়ামের শেষ অংশ যদি কেটে ফেলা হয়, তাহলেও কিন্তু বাচ্চাদের পিত্তথলিতে পাথর হতে পারে। এবারেও খাদ্যনালীর আরও কিছু রোগ, ক্রনস ডিজিজ, সিলিয়াক ডিজিজ, এ ধরনের ক্ষেত্রেও পিত্তথলিতে পাথর হতে পারে। আর যদি কোনো কারণে বাচ্চারা ওবেসিটি সমস্যায়, অর্থাৎ যদি একটু মোটা থাকেন, তাহলে তাদের বাচ্চাদের পাথর হতে পারে। ফ্যামিলিয়াল কারণে বাবা মা বা অন্যান্য আত্মীয় স্বজনদের যদি পিত্তথলিতে পাথর থাকে, তাহলেও কিন্তু পিত্তথলিতে পাথর হতে পারে। এবারেও আরও অনেক কারণ আছে, তবে অধিকাংশ ক্ষেত্রেই বাচ্চাদের পিত্তথলির পাথর কারণ পাওয়াই যায় না। তবে যেগুলো পাওয়া যায় সেগুলো আপনাদেরকে বলার চেষ্টা করলাম। আমরা আজকে দেখব যে
এই যে 8 বছরের ছোট বাচ্চা, ওর প্রায় লাস্ট 6 মাস ধরে পেটে ব্যথা হইতেছিল, বাড়ি অনেক দূর যশোর। পরবর্তীতে ওনারা ওখানে পরীক্ষা নিরীক্ষা করেন। আলহামদুলিল্লাহ গতদিন আমাকে দেখান, আমি সব ধরনের পরীক্ষা করে বের করার চেষ্টা করেছিলাম যে আসলে পাথর হওয়ার কোনো কারণ আছে কিনা, যদিও আমরা সুস্পষ্ট কোনো কারণ খুঁজে পাইনি। আমরা একটু এই ছোট বাচ্চাটার পিত্তথলিটা কেটে দেখব যে এই যে দেখা যাচ্ছে ছোটো ছোটো যে স্টোনগুলো বের হইতেছে, এই স্টোনগুলোই বাচ্চাকে অনেক সমস্যা করছিল। অনেক দিন ধরে তার বাচ্চার ব্যথা হইতেছিল, মাঝে মাঝে সে স্কুলে যেতে পারতো না। অবশেষে আজকে ল্যাপারোস্কোপির মাধ্যমে আমি সার্জারিটি করে দিলাম। মাত্র 14 মিনিট সময় লেগেছে এবং 6 ঘন্টা পরেইও যশোরের উদ্দেশ্যে রওনা দিয়ে চলে যেতে পারবে এবং 6 ঘন্টা পরে ও স্বাভাবিক খাবার খেতে পারবে। তাহলে আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম যে বাচ্চাদেরও পিত্তথলিতে পাথর হতে পারে এবং পাথর হওয়ার কারণ কি সেগুলো জানলাম। আর উপসর্গ বড়দের উপসর্গের মতো একই রকম, চিকিৎসা কোনো পার্থক্য নেই। যদি পাথর থাকে এবং উপসর্গ থাকে ডেফিনেটলি তার ল্যাপারোস্কোপির মাধ্যমে পিত্তথলিটা ফেলে দিতে হবে। পাশাপাশি যদি কোনো স্পেসিফিক ডিজিজ পাওয়া যায় যে কারণে তার পাথর হয়েছে, সেই প্রাইমারি ডিজিজ বা স্পেসিফিক ডিজিজের চিকিৎসা দিতে হবে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।